এটা তো গরম কেন? ফু দিয়ে ঠান্ডা করে খা, অন্তত গরমই থাকবে। আমার তো তোয়াশ হয় না, প্রতিবারে গরম অন্থন খেতে যেতে আমার মুখে তালু পড়ে যায়। তোর এত কমপ্লেন, কবে যে একটু ঠিক হবি? তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে, বল কোনটা আগে শুনবি? এটা কি ধরনের কথা? মানুষ বলে তোর জন্য একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে, কোনটা আগে শুনবে সেটা বল। সব মানুষ আর তুই তো এক না, তাই না? হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আমি তো অতি আধুনিক যুগের হতভাগা বেকার ব্যক্তি। এটা তো কমন, দেশে 2 কোটি মানুষ বেকার, তার মধ্যে তুই একজন। আনকমন ব্যাপার আছে। বলে ফেলুন, অনন্যা শুনছে। হ্যাঁ, আমার মতো একজন হতভাগা বেকার প্রেমিকে তোর মতো যে একজন বুদ্ধিমতী এবং রূপবতী, খুব ভালো মনের তোর মতো একজন প্রেমিকা আছে। এই কথাই বলে আমাকে তুই বলে রাখিস, ব্যাপারটা আনকমন না? তুই কি জানিস তুই যে অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারিস? মানে তুই অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারিস। আগে কমা আছে নাকি পরে কমা? তুই তো অদ্ভুত, কিন্তু সুন্দর করে কথাও বলতে পারিস। ও, আমি অদ্ভুত কিন্তু আমি সুন্দর করে কথা বলতে পারি, নাকি আমি অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারি? তুই অদ্ভুত, সুন্দর করে কথা বলতে পারিস। তা ঠিক আছে, আমি চাইলাম তো। এখন যেহেতু দুটো সংবাদ আছে, এখন বল, এখন সেটা শুনি। আমার জন্য বিয়ের প্রপোজাল এসেছে। ছেলে জার্মানিতে থাকে, পিএইচডি করেছে ওখানে, পিকচার পাঠিয়েছে। আরে এটা কোনো ব্যাপার না, আর আমার তো কোনো টেনশন নেই। আরে এর আগে অনেক মনে করো অনেক প্রপোজাল আসছে, বিয়ে আসছে, কোনোটাই হয় না, এটা হবে না। এবার দ্বিতীয়টা কি সেটা বল। আমার প্রমোশন হয়েছে। এটা দুঃসংবাদ নাকি সুসংবাদ? প্রমোশন হয়েছে, এটা তো খুশির খবর। কংগ্রাচুলেশন। আরে ছাড়, কিসের congrats? আমি বাসায় বলেছিলাম প্রমোশন হলে আমি বিয়ে করব। প্রমোশন তো হয়েছে, আর কোথা থেকে একটা ছেলে এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। এখন আমি কি বলবো কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও, বাসায় এটা বলছিলি প্রমোশন হলেই? প্রমোশন হলেই বিয়ে করব। তাহলে তো একটু টেনশনের ব্যাপার। তাইলে একটা কাজ কর, তুই এই মুহূর্তে আমার সাথে ফাঁকায় যাবি, কাজী অফিসে যাব, যে বলো বিয়ে পড়াই দিতে। আরে ধুর, বিয়ে কি এভাবে হয় নাকি? আমার বিয়ের কত প্ল্যান। আমি হলুদে কি পরবো, কি গহনা পরবো, বিয়েতে সাবিয়া সাচি পরবো, রিসেপশনে মানিস মানুষটা। অ্যাকচুয়ালি তোরা ছেলে মানুষ সেগুলো বুঝবি না। ওই যে তুই আমার দিকে তাকা, তুই আমার মতো সালোয়ার তালিরে বিয়ে করলে সব অ্যারেঞ্জমেন্ট না, কিছুই হবে না। এখান থেকে ডাইরেক্ট কাজী অফিস যাবো, যে কাজীরে বলবো বিয়ে পড়ায় দেন, বলবে মা কবুল কবুল, বলবে মা কবুল কবুল, বলবে মা কবুল কবুল, 3বার কবুল। এই বড় জোর, এখন তো অম্পল, তখন এই অম্পলও জুটবে না। বড় জোর নিমকির সাথে একটু বুন্দি, হয়তো বা জিলাপি। তখন আর মিষ্টির দাম তো অনেক বেশি, মিষ্টি দাম তোরে দিতে পারবো না। তাও ভালো, অ্যাটলিস্ট সালভাদর দালিকে তো পাবো, তাই না? হ্যাঁ, আমিও তো তোকেই পাবো, তুই ছাড়া তো আমি কারো চাই না। আচ্ছা, তুই যে চিটাগাং ইউনিভার্সিটিতে চারুকলায় অ্যাপ্লাই করলি, ওই কাজটা কি হবে? হবে না, আমার মামু নাই, খালু নাই, জোর নাই, পাওয়ার নাই, হবে আমার? হবে না এটা। শোন না, তুই প্যারিস চলে যা। তোর না ওখানে একজন গুরু আছে, ব্যালেমোর, তার সাথে লেগে থাক, তুই জয়নুল আবেদিন হয়ে যাবে। নাম ধরে বললে কেন? জয়নাল আবেদিন কি তো দোষ লাগে? ছাড় বলবি, সম্মান দেখাবি এখানে থেকে। আর জয়নাল আবেদিন তাহলে তো তোকে আমার স্যার বলতে হবে। না, কেন তুই আমাকে সেটা বলবি কেন? টু দ্য ফিউচার। না, কেন আমাকে তুই বলবি? আম শিওর হবি, আমার বিশ্বাস। তাহলে তুই আমাকে টাকা দে, আমি প্যারিস চলে যাবো। টাকা দিলে তুই যাবি? হ্যাঁ, সিরিয়াসলি? 2টা টিকিট কাটবো। 2টা কেন? 2টা টিকিট করবো। 2 টিকিটে 2টা পাসপোর্ট লাগাবো, ভিসা লাগাবো, লাগানোর পরে তুই আর আমি প্যারিস চলে যাবো। তুই আগে যা, পরে আমি যাব। হ্যাঁ, হবে। তোর যে আমি এখানে রাইখা যাবো, তুই যে এলো একা একা বিয়ে করে নিবি, পরে যে আমি দেবদাস হয়ে যাবো, হবে এটা? সেখানে যাই, যেভাবে যাই, 2জন একসাথে থাকবো। এক্সকিউজ মি স্যার। স্যার এই যে এইটা আপনাদের বিল। জি স্যার, আসতে পারেন। দাড়ি কি কাটবি না? কেমন লাগে, মানুষ না আর কিছু?
আরে দাড়ি কাটলে আবার আর্টিস্ট হওয়া যায় নাকি? তুই যে খাস, খাইতেও তো প্রবলেম হয়। প্রথমেই মনে করো আর্টিস্ট হতে হলে ভাই দাড়ি থাকতে হবে, তাহলে মনে কর তুই পেন্টার কিবা আর্টিস্ট হতে পারবি। তুই তো দাড়ি দিয়ে পেইন্ট করিস, তাই না? যে দাড়ি কেটে আমি যদি সামনে আসি তুই চিনবি না তো। কেটে দেখা না একবার। এই যে নাটক করতো না নূর ভাই, আসলে কি নূর ভাই বাকের ভাই, তিনি যে দাড়ি কেটে ফেলে চিনবি না তো। এই যে আমি যে দাড়ি কেটে ফেলি চিনবি না তো। যেমন আবার আমাকে চেনানোর জন্য তুমি মনে করো দাড়ি রাখতে হবে। এই ভাই রাখেন, আমি যাব না তোর সঙ্গে। আয় নামলি কেন? আমি নামবো না কেন? আমি যাবো না তোর সঙ্গে। কেন? সিগারেট ফেলে দিলি কেন? তুই সিগারেট খাবি কেন? আরে বাবা, আমি তোকে সম্মান করি, সারাদিনে একটা সিগারেট খাই আমি। তুই সিগারেট খাবি না আমার। কেন খাবো না কেন? আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। বিধবা হবি মানে? তোর সাথে আমার বিয়ে হয়েছে? এসব সিগারেট খেয়ে আমি মরবো না। আমার সাথে যদি ওই ঘটনাটা ঘটে তাহলে আমি মারা যাবো। কিসের ঘটনা? তোর আমার ওই জন্মের যৌবনে যদি আমি করে আমার অর্ধাঙ্গিনী হিসাবে না পাই তাহলে আমি মারা যাবো। এটা সিগারেট খেয়ে আমি মরবো না। এসব ড্রামা বন্ধ করো, রিকশা ওঠো, বসো। তাহলে কিন্তু আমি একটা সিগারেট খাবো। ওকে, একটা।